मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवाञ्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनन्दितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगणललिता श्रीविशाखान्वितां च नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् देशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गदाधरम् अहं वन्दे माधवच्चनन्दन महाभावस्वरूपं श्रीचैतन्यभिन्नरूपिणम् नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्यनाम्ने गौरतिष्ठ नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निर्वासाय निताय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। हरे कृष्णा। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरपतदामोदाय नगरकामचारिणे जस्य प्रसादाद् भगवत् प्रसाद जस्य प्रसादन्न गतिगतोऽपि दयांस्तु वंस्तस्य यशस्ति छन्दं वन्दे गुरुश्री চরণারবিন্দ। সকলকে শ্রী চৈতন্য চরিতামৃত ক্লাসে স্বাগত। আমাদের মহারাজের ইন্টারনেট দুর্বল থাকার কারণে মহারাজের আজকের দিব্য সান্নিধ্য থেকে আমরা বঞ্চিত হয়েছি। তবে আমরা সবাই মহারাজের দর্শন লাভ করেছি। কিছু সময়ের জন্য হলো ইন্টারনেট আমাদেরকে কৃপা করেছেন। যারা যারা প্রথমে ছিলেন সবাই দর্শন পেয়েছেন। আমরা গতকাল কোন অধ্যায় পড়ছিলাম? কিশোর লীলা গতকাল 10 নম্বর শ্লোক পর্যন্ত সম্ভবত পড়ছিলাম। সেই দেশে সরি সেই দেশে বিপ্রনাম মিশ্র তপন নিশ্চয় করিতে না রে সাধ্য সাধন। এটা পর্যন্ত আমরা গতকাল পড়ছিলাম। 11 নম্বর থেকে আজকে পড়বো। বহু শাস্ত্রে বহু বাক্যে চিত্তে বম হয় সাধ্য সাধনা শ্রেষ্ঠ না হয় নিশ্চয়। আমাদের চিত্তে বম হবে কখন? আমরা যদি বহু শাস্ত্র এবং বহু বাক্য, কেউ যদি বইয়ের পোকার মতো বহু গ্রন্থ বহু শাস্ত্র পাঠ করেন, বহু ভাষ্য শ্রবণ করে, বহু মানুষের নির্দেশ গ্রহণ করে, তাহলে তার চিত্ত বিভ্রান্ত হয়ে পড়ে। সে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধনের পন্থা নির্ণয় করতে পারে না। এই শ্লোকটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বহু শাস্ত্র বহু বাক্যে চিত্তবম হয় সাধ্য সাধন শ্রেষ্ঠ না হয় নিশ্চয়।
শিলা প্রপাত ব্যাখ্যা করেছেন শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলা হয়েছে, আহ, গ্রন্থানং নববেশাৎ প্রহু ন ব্যাখ্যায় মুপঞ্জুতে। অধিক গ্রন্থ পাঠ করা উচিত নয়, বিশেষ করে শাস্ত্র ব্যাখ্যা করে ভগবত ভক্তদের পক্ষে জীবিকা নির্বাহ করা উচিত নয়। মস্ত বড় পণ্ডিত হয়ে যশ ও ধন সম্পদ উপার্জন করার উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করা উচিত। কেউ যদি অনেক বই পড়ে তাহলে তার চিত্ত বিক্ষিপ্ত হয় এবং সে ভগবানের সেবায় মনকে স্থির করতে পারে না, এবং সেই সঙ্গে শাস্ত্রের মর্মার্থ হৃদয়ঙ্গম করতে পারে না। কেননা শাস্ত্রের মর্ম অত্যন্ত গভীর। সেই সম্পর্কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন যে, যারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন শাস্ত্র গ্রন্থ পাঠ করে, বিশেষ করে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সম্বন্ধীয় শাস্ত্র পাঠ করে, তারা অনন্য ভক্তি থেকে বঞ্চিত হয়। কেননা তাদের চিত্ত বিক্ষিপ্ত থাকে। মানুষের ধর্ম অনুষ্ঠান যদি সকাম কর্ম এবং মনোধর্ম প্রসূত জ্ঞান আলোচনার প্রতি স্বাভাবিক প্রবণতা রয়েছে। এভাবে অনাদিকাল থেকে বিভ্রান্ত হয়ে জীব তার জীবনের প্রকৃত উদ্দেশ্য হৃদয়ঙ্গম করতে পারে না, এবং তার ফলে তার জীবন ব্যর্থ হয়। এভাবে বিপথে পরিচালিত হওয়ার ফলে অনভিজ্ঞ মানুষেরা শুদ্ধ কৃষ্ণ ভক্তি থেকে বঞ্চিত হয়। তপন মিশ্র হচ্ছেন সেই রকম মানুষদের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি ছিলেন পণ্ডিত, কিন্তু জীবনের প্রকৃত উদ্দেশ্য যে কি তা তিনি স্থির করতে পারছিলেন না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বানারসিতে সনাতন গোস্বামীকে উপদেশ দিচ্ছিলেন, তা শুনবার সুযোগ তিনি পেয়েছিলেন। তপন মিশ্রের প্রতি চৈতন্য মহাপ্রভুর উপদেশ বিশেষ তাৎপর্যপূর্ণ, বিশেষ করে সেই সমস্ত মানুষের জন্য যারা এখানে সেখানে ঘুরে নানান রকম বই সংগ্রহ করে অথবা সেগুলো পড়ে না। সেভাবে জীবনের উদ্দেশ্য নিরূপণ বিভ্রান্ত হয়। এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই তাৎপর্যটা। তা আমরা যেন কি না করি, বিভিন্ন শাস্ত্র, বিশেষ করে ছিল প্রভুপাদ আমাদের জন্য যেগুলো দিয়েছেন, এই শাস্ত্রগুলো আমাদের জন্য হচ্ছে যুগ যুগোপযোগী। আমরা সেগুলো হৃদয়ঙ্গম করে আমাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারি। তো এখানে একটা কথা বলা হয়েছে, অনন্য ভক্তি লাভ করতে পারবে না। আমাদের যে সমস্ত শাস্ত্রগুলো রয়েছে বেশিরভাগই হচ্ছে কি, প্রায় 96% শাস্ত্র হচ্ছে কি কর্মকাণ্ডীয় এবং জ্ঞানকাণ্ডীয়। 4% হচ্ছে কি ভক্তি রয়েছে, অনন্য ভক্তি, শুদ্ধ ভক্তি। সেই অনন্য ভক্তি শুদ্ধ ভক্তির যে গ্রন্থগুলো, গীতা ভাগবতম চৈতন্য চরিতামৃত, আর এই সমস্ত গ্রন্থগুলো থেকে ছিল প্রপাত অনেকগুলো গ্রন্থ কি করেছেন, লিপিবদ্ধ করেছেন। যেমন ভাগবতমের প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায় রয়েছে কুন্তী দেবী শিক্ষা, প্রপাত আলেদা কি করেছেন, বই করেছেন। ভগবত গীতার বিভিন্ন অধ্যায়ের উপর বেসিস করে প্রপাত কি করেছেন, গ্রন্থ করেছেন। হম কৃষ্ণ ভক্তি অনুশীলন সর্বোচ্চ পন্থা, এগুলো সব হচ্ছে গীতা ভাগবতম থেকে প্রপাত কি করেছেন, আমাদের জন্য দিয়েছেন। তা আমরা সেই সমস্ত গ্রন্থগুলো পড়ে কি হতে পারি, কৃষ্ণ ভক্তিতে অনন্য ভক্তি আমরা লাভ করতে পারি। যদি আমরা বিভিন্ন শাস্ত্র পড়তে যাই তাহলে আমরা বিভ্রান্ত হয়ে যাব। আমাদের অনেক স্বর্গ স্বামীদের, অনেক পূর্বতন আচার্য বর্গদেরও গ্রন্থ আছে। হুম, এগুলো পড়ার আগে আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা অর্জন না করে আমরা যদি সে সমস্ত গ্রন্থগুলো পড়ি, আমরা পুরা বিভ্রান্ত হয়ে যাব। হম অনেক মায়াবাদী গ্রন্থ আছে। হ্যাঁ ছিল, মহাপ্রভু বলছেন মায়াবাদী সঙ্গ করিলে হয় সর্বনাশ। সেই গ্রন্থগুলো যদি পড়ি আমরা কি হয়ে যাব, বিভ্রান্ত হয়ে যাব। আরেকটা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনের ব্যক্তিদের সঙ্গ লাভ করা। বহু বাক্য আমরা যদি যার তার কাছ থেকে শ্রবণ করি তাহলে আমাদের চিত্ত কি হবে, বিক্ষেপ হবে। উম, যখন আমরা বিভিন্ন ধামে যাই, বিভিন্ন মঠে যাই, তাদের যদি আমরা সঙ্গ করি তাহলে তারা এমন এমন কিছু কথা বলবে, তখন আমাদের চিত্তটা পুরো বিক্ষিপ্ত হয়ে যাবে। সেজন্য এখানে কি করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন বহু বাক্য, বহু
বহু শাস্ত্রে বহু বাক্যে চিত্তে ভ্রম হয়, সাধ্য সাধন শ্রেষ্ঠ না হয় নিশ্চয়। স্বপ্নে এক বিপ্র কহে, শুনা তপন, নিমায় পণ্ডিত পাশে করহ গমন। তপন মিশ্র যখন এভাবে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, তখন স্বপ্নে এক ব্রাহ্মণ তাকে বললেন, তপন তুমি নিমাই পণ্ডিতের কাছে যাও, দেহ তোমার সাধ্য সাধন করিবে নিশ্চয়, সাক্ষাৎ ঈশ্বর দেহ নাহিক সংশয়। তিনি হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর। তিনি যে তোমাকে সাধন সাধ্য সাধন সম্বন্ধে নির্দেশ দিতে পারে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। চৈতন্য মহাপ্রভু হচ্ছে কি সাধ্য সাধনের কি করতে পারবে, নির্দেশ দিতে পারবে। স্বপ্ন দেখে মিশ্র আসি প্রভুর চরণে, স্বপ্নের বৃত্তান্ত সব কইল নিবেদনে। সেই স্বপ্ন দেখে তখন মিশ্র চৈতন্য মহাপ্রভুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেছিলেন এবং সবিস্তারে তাকে তার স্বপ্নের কথা নিবেদন করেছিলেন। প্রভু তুষ্ট হইয়া সাধ্য সাধন কহিল, নাম সংকীর্তন কর উপদেশ দিল। সন্তুষ্ট হয়ে মহাপ্রভু তাকে জীবনের উদ্দেশ্য এবং তা সাধন করার পন্থা সম্বন্ধে উপদেশ দিয়ে নাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে বলেছিলেন। হুম, এখানে সাধন করার পন্থা, সাধ্য সাধন করার পন্থা তিনি কি করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। তো এখানে প্রবাদ ব্যাখ্যা করছেন, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শ্রী চৈতন্য মহাপ্রভুর এই উপদেশের ভিত্তিতে প্রতিষ্ঠিত। শ্রী চৈতন্য মহাপ্রভু নিয়ম নিষ্ঠা সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে নির্দেশ দিয়ে গেছেন। আমরা আমাদের পাশ্চাত্যের শিষ্যদের প্রতিদিন কমপক্ষে 16 মালা জপ করতে নির্দেশ দিয়েছি, কিন্তু তবু আমরা দেখছি যে তারা 16 মালা পর্যন্ত জপ না করে নানান রকম সমস্ত কঠিন কঠিন বই নিয়ে আসে এবং বিভিন্ন রকমের উপাসনা করার পন্থা অনুশীলন করার চেষ্টা করে, নানাভাবে বিচলিত হয়। চৈতন্য মহাপ্রভুর সম্প্রদায় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের ভিত্তিতে প্রতিষ্ঠিত। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রথমে তপন মিশ্রকে তার চিত্ত ভগবানের নামে নিবদ্ধ করতে উপদেশ দিয়েছিলেন। আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ মহামন্ত্র আন্দোলনের সদস্যদের চৈতন্য মহাপ্রভুর এই উপদেশ নিষ্ঠা সহকারে পালন করা অবশ্যই কর্তব্য। প্রবাদ বলছেন এখানে অবশ্যই কর্তব্য। আমরা যদি নাম আশ্রয় করি যতনে, তাহলে আমাদের পরম সিদ্ধি কি হবে, সাধিত হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। নিষ্ঠার সহিত আমাদের যদি আমরা এই সমস্ত বৈদিক শাস্ত্রগুলো উপলব্ধি করার আহ আমরা যোগ্যতা অর্জন করব যদি নামের আশ্রয় গ্রহণ করি। তারও ইচ্ছা প্রভু সঙ্গে নবদ্বীপ বসি, প্রভু আজ্ঞা দিল তুমি যাও বানারসি। তখন মিশ্র চেয়েছিলেন কি করবেন, ইচ্ছা ছিল তিনি নবদ্বীপে বাস করবেন, কিন্তু চৈতন্য মহা বলছে তুমি কোথায় চলে যাও, বানারসিতে চলে যাও। তাহা আমার সঙ্গে তোমার হইবে দর্শন, আজ্ঞা পাইয়া মিশ্র কইল কাশীতে গমন। বানারসিতে তাদের আবার সাক্ষাৎ হবে এই বলে মহাপ্রভু তখন মিশ্রকে আশ্বাস দিয়েছিলেন এবং সেই আশ্বাস বাণী শুনে তখন মিশ্র বানারসি গিয়েছিলেন। প্রভুর অর্থ কলিলা বুঝিতে না পারে, সসঙ্গ ছাড়াইয়া কেনে পাঠাইলো কাশীপুরী। শ্রী চৈতন্য মহাপ্রভুর অচিন্ত লীলা আমি বুঝতে পারি না, কেননা তপন মিশ্র যদিও তার সঙ্গে নবদ্বীপে বাস করতে চেয়েছিলেন, তবুও মহাপ্রভু তাকে বানারসি যাওয়ার জন্য আদেশ দিলেন। তপন মিশ্রের সঙ্গে চৈতন্য মহাপ্রভু যখন মিলন হয় তখন মহাপ্রভু গৃহস্থ আশ্রমে ছিলেন এবং ভবিষ্যতেও তিনি যে সন্ন্যাস গ্রহণ করবেন তার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু তপন মিশ্রকে বানারসিতে যাবার নির্দেশের মাধ্যমে আমরা বুঝতে পারি তিনি জানেন যে ভবিষ্যতে তিনি সন্ন্যাস গ্রহণ করবেন এবং সনাতন গোস্বামীকে শিক্ষা দেওয়ার জন্য সময় তপন মিশ্র সেই সুযোগে জীবনের উদ্দেশ্য এবং তার সাধন করার পন্থা অবগত হতে পারবেন। সেখানে কি করছেন, শিলা প্রপাত ক্লিয়ার করছেন, আগে কোনো লক্ষণ না থাকলেও সন্ন্যাস গ্রহণ করবে, কিন্তু চৈতন্য মহাপ্রভু সেটা জানতেন।
সেজন্য আগে থেকে কি করেছেন, এই তপন মিশ্রকে বানারসি যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এই মত বঙ্গের লোকের কইলা মহাহিত, নাম দিয়া ভক্ত কইল পরায়া পণ্ডিত। এভাবে চৈতন্য মহাপ্রভু পূর্ববঙ্গের লোকদের হরিনাম দান করে ভগবত ভক্তে পরিণত করেন, এবং তাদেরকে শিক্ষা দান করার মাধ্যমে পণ্ডিতে পরিণত করে তাদের মহা কল্যাণ সাধন করেছিলেন। আজকাল আমরা যে স্কুল কলেজে পড়ছি, সেখানে কেউ আমাদেরকে কি করে না, এই হরিনাম বিদ্যা দেয় না। যে টুল পাতা ছিল, সেটা নেই, একমাত্র কি চৈতন্য মহাপ্রভু এই হরিনাম দান করেছিলেন। হরিনামের মাধ্যমে আমরা প্রকৃত কি হতে পারি, সুখী হতে পারি। এভাবে চৈতন্য মহাপ্রভু পূর্ববঙ্গে লোকদের হরিনাম দান করে ভগবত ভক্তে পরিণত করেন, এবং তাদেরকে শিক্ষাদান করার মাধ্যমে পণ্ডিতে পরিণত করে তাদের মহা কল্যাণ সাধন করেছিলেন। ইয়মত বঙ্গের লোকের কইলা মহাহিত, নাম দিয়া ভক্ত কইল পরায়া পণ্ডিত। শিলপ্রপাত বলছেন, চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ মহামন্ত্র আন্দোলন সারা পৃথিবী জুড়ে হরে কৃষ্ণ মহা মন্ত্র বিতরণ করছে, এবং সারা পৃথিবীর মানুষকে মহামন্ত্র কীর্তন করতে উদ্বুদ্ধ করছে। অপ্রাকৃত শাস্ত্রের এক অসীম ভান্ডার পৃথিবীর সব কয়টি ভাষার অনুবাদ করে আমরা পৃথিবীর মানুষকে এক অমূল্য সম্পদ দান করেছি। চৈতন্য মহাপ্রভুর কৃপায় এই গ্রন্থাবলী প্রচুর সংখ্যায় বিতরিত হচ্ছে, এবং সেই দর্শনের দ্বারা অনুপ্রাণিত হয়ে সকলে মহানন্দে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে। এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর প্রচারের পন্থা। যেহেতু মহাপ্রভু চেয়েছিলেন যে তার প্রবর্তিত এই পন্থা সারা পৃথিবী জুড়ে প্রচারিত হোক, তাই আন্তর্জাতিক কৃষ্ণ বর্ণমিত সংঘ বিনীতভাবে চেষ্টা করে চলছে যাতে চৈতন্য মহাপ্রভু দর্শন সারা পৃথিবী জুড়ে প্রচারিত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোরে নাম। এই চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী এখন আমরা দেখতে পাচ্ছি সার্থক হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনায়ত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য জগদ্গুরু শ্রীল প্রভুপাদ, তিনি কি করেছেন, প্রতি নগরে গ্রামে এই কৃষ্ণ ভক্তির বিজ্ঞান বীজ রোপণ করে, মন্দির করে, উপাসনালয় করে, এটা বিতরণ করেছেন। আজ সারা পৃথিবীতে এমন কোন সমুদ্রের বীজ নেই, শহর নেই যেখানে হরিনাম হয় না, যেখানে রথযাত্রা হয় না। সারা বিশ্বে কি হচ্ছে, বিতরণ হচ্ছে। এই মত বঙ্গে প্রভু করে নানা লীলা, এটা নবদ্বীপে লক্ষ্মী বিরহে দুঃখী হইলা। এভাবে মহাপ্রভু পূর্ববঙ্গে নানা রকম লীলামনে মগ্ন ছিলেন। এইদিকে নবদ্বীপে তার পত্নী লক্ষ্মীপ্রিয়া দেবী কি হয়েছিলেন, বিয়োগ হয়েছিলেন। কিভাবে বিয়োগ হয়েছিলেন? সর্পদর্শনে। প্রভুর বিরহ সর্প লক্ষ্মীর দংশিল, বিরহ সর্প বিষে বিষে তার পরলোক হইল। বিরহরূপ সর্প লক্ষ্মী দেবীকে দর্শন করল, এবং তার ফলে তিনি অপ্রকট হলেন। এভাবে তিনি তার স্বধাম বৈকুণ্ঠে ফিরে গেলেন। ভগবদ গীতার 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলা হয়েছে, জং জং বাপি শরণম ভাবম ত্যজন অন্তে কলেবরম। যেভাবে মানুষ সাধারণ জীবনে চিন্তা করার অনুশীলন করে, সেভাবে তার মৃত্যুর সময় চিন্তার উদয় হয়, এবং সেই চিন্তা অনুসারে তার পরবর্তী দেহ প্রাপ্ত হয়। এই সূত্র অনুসারে লক্ষ্মী দেবী, যিনি মহাপ্রভুর বিরহে নিরন্তর তার চিন্তায় মগ্ন ছিলেন, অবশ্যই তার ইহ জগতের লীলা শেষ হওয়ার পর তিনি বৈকুণ্ঠ লোকে কি করেছেন, ফিরে গেছেন। হুম। যদিও সর্পদর্শনে কি হয়, সর্পদর্শন এটা হচ্ছে বিরহ সর্প। এখানে কৃষ্ণদাস কবিরাজ বলছেন, তিনি চৈতন্য মহাপ্রভুর যে সঙ্গ, সে সঙ্গকে কি করেছেন, অত্যন্ত বিরহে ছিলেন। তিনি এভাবে ভগবানের ধামে, বৈকুণ্ঠ ধামে তিনি ফিরে গেছেন। অন্তরে জানিলা প্রভু যাতে অন্তর্যামী, দেশে আইলা প্রভু শচী দুঃখ জানি। এটা চৈতন্য মহাপ্রভু অন্তরের থেকে কি হয়ে গেছেন, জেনে গেছেন। বিশেষ করে যারা কারোর প্রতি যদি খুব ভালোবাসা থাকে, সম্পর্ক থাকে, তার কোনো যদি ক্ষতি হয়, এটা হৃদয় থেকে একটা কি হয়, যন্ত্রণা ফিল হয়। হুম। বুঝতে পারে যারা খুব নিকটজন, কিছু লক্ষণ আশেপাশে প্রকাশিত হয়। এখানে চৈতন্য মহাপ্রভু কি হচ্ছে, অন্তর থেকে সেটা জানতে পেরেছেন। চৈতন্য মহাপ্রভু লক্ষ্মী দেবীর অন্তর্ধানের কথা জানতে পেরেছিলেন, কেননা তিনি হচ্ছেন অন্তর্যামী। তাই পুত্রবধূর মৃত্যুতে শোকার্তা জননীকে সান্ত্বনা দেওয়ার জন্য
তিনি কি করেছিলেন, আবার দেশে ফিরে এসেছিলেন। দেশে কোথায়? পূর্ববঙ্গ থেকে এই নবদ্বীপে তিনি আবার ফিরে এসেছিলেন। ঘরে আয়লা প্রভু বহু, লইয়া ধন জন, তত্ত্ব জ্ঞানে কইলা শচীর দুঃখ বিমোচন। পূর্ববঙ্গে তিনি টুলকুলে অনেক ধন কি করেছেন এবং অনেক শিষ্য সঙ্গে নিয়ে মহাপ্রভু কি করেছেন, ফিরে এসেছিলেন। তিনি সচিমতাদের তত্ত্বজ্ঞান দান করে, হুম, দান করে তার দুঃখ বিমোচন করেছিলেন। সে তত্ত্বজ্ঞান কোথায় রয়েছে? আমরা ভগবত গীতার সাংখ্য দর্শন, হুম, দ্বিতীয় অধ্যায় যদি আমরা পড়ি, সেখানে আমরা তত্ত্বজ্ঞান লাভ করতে পারবো। এখানে প্রভাত বলছেন, ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় 13 নম্বর শ্লোকে বলা হয়েছে, দেহেস্মিনং যথা দেহে কৌমারং যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নামজ্যোতি। দেহে যেভাবে কৌমার যৌবন জরার মাধ্যমে দেহের রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহে এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। তাই এই পরিবর্তনের তত্ত্বজ্ঞানী ধীর ব্যক্তিরা মুহ্যমান হয় না। ভগবত গীতা অথবা অন্য যে কোনো বৈদিক শাস্ত্রে এই ধরনের শ্লোকের মাধ্যমে দেহান্তর সম্বন্ধে মূল্যবান উপদেশ দেওয়া হয়েছে। ভগবত গীতা অথবা শ্রীমদ্ ভাগবতের এই সমস্ত মূল্যবান উপদেশ আলোচনা করার মাধ্যমে ধীর ব্যক্তি নিশ্চিতভাবে অবগত হতে পারে যে আত্মার কখনো মৃত্যু হয় না, তা এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হয়। একে বলা হয় আত্মর দেহান্তর। এক একটি আত্মা এই জড় জগতে এসে পিতা মাতা ভ্রাতা ভগ্নী স্ত্রী ও পুত্রের সঙ্গে দৈহিক সম্পর্ক সৃষ্টি করে, কিন্তু ওই সমস্ত সম্পর্কই দেহটিকে কেন্দ্র করে, আত্মাকে কেন্দ্র করে নয়। তাই ভগবত গীতার বর্ণনা করা হয়েছে, ধীরস্তত্র নমজ্যোতি। যিনি ধীর তিনি এই জড় জগতের এই ধরনের পরিবর্তনের ফলে বিচলিত হন না। এই প্রকার নির্দেশাবলীকে বলা হয় তত্ত্বকথা। শিষ্যগণ লইয়া পুনঃ বিদ্যার বিলাস, বিদ্যা বলে সবাদিনী উদ্ধত প্রকাশ। পূর্ববঙ্গ থেকে ফিরে আসার পর চৈতন্য মহাপ্রভু আবার অধ্যাপনা শুরু করেন। বিদ্যার বলে তিনি সকলকে পরাজিত করে নিজের উদ্ধত প্রকাশ করেছিলেন। তবে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর পরিণয়, তবে তো করিল প্রভু দিগ্বিজয়ী জয়। আগে লক্ষ্মী বিবাহকে কি করেছিলেন? মহাপ্রভু বিবাহ করেছিলেন। তারপর বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সঙ্গে চৈতন্য মহাপ্রভুর বিয়ে হয়। অতঃপর তিনি কেশব কাশ্মীরি নামক দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাস্ত করেছিলেন। বর্তমান কালে খেলাধুলায় যেমন অনেক সেরা প্রতিযোগিতা দেখা যায়, তেমনই অতীতকালে ভারতবর্ষে অনেক বড় বড় দিগ্বিজয়ী পণ্ডিত ছিল। এইরকম একজন পণ্ডিত হচ্ছেন কেশব কাশ্মীরি, যিনি কাশ্মীর প্রদেশ থেকে এসেছিলেন। সারা ভারতবর্ষ পরিভ্রমণ করে অবশেষে তিনি নবদ্বীপে এসেছিলেন সেখানকার বিদ্বান পণ্ডিতদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। দুর্ভাগ্যবশত তিনি নবদ্বীপের পণ্ডিতদের পরাজিত করতে পারেননি, কেননা তিনি বালক পণ্ডিত চৈতন্য মহাপ্রভুর কাছে পরাজিত হয়েছিলেন। পরে তিনি বুঝতে পেরেছিলেন যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। তখন তিনি চৈতন্য মহাপ্রভুর শরণাগত হন। পরবর্তীকালে তিনি নিম্বাক সম্প্রদায়ের এক শুদ্ধ ভক্তে পরিণত হন। তিনি নিম্বাকাচার্য রচিত বেদান্ত দর্শনের পারিজাত ভাষ্যের টিকাকার, শ্রীনিবাস আচার্যের বেদান্ত স্তোত্র টিকার কৌস্তুভপ্রভা নামক টিপ্পনী রচনা করেন। ভক্তি রত্নাকর গ্রন্থে দ্বাদশ তরঙ্গে নিম্বাক সম্প্রদায়ের শিষ্য পরম্পরা বর্ণনা করা হয়েছে। শ্রীনিবাস আচার্য, বিশ্ব আচার্য, পুরুষোত্তম, বিলাস বিলাস স্বরূপ, মাধব, বলভদ্র, পদ্ম, শ্যাম, গোপাল, কৃপা, দেব আচার্য, সুন্দরভট্ট, পদ্মনাভ, উপেন্দ্র, রামচন্দ্র, বামন, কৃষ্ণ, পদ্মাকর, শ্রবণ, ভুরি, মাধব, শ্যাম, গোপাল, বলভদ্র, গোপীনাথ, কেশব, গোকুল এবং কেশব কাশ্মীরি। 29 নম্বর হচ্ছে কেশব কাশ্মীরি। এটা হচ্ছে গুরু পরম্পরা, শিষ্য পরম্পরা, গুরু শিষ্য পরম্পরা। এখানে সংক্ষিপ্ত প্রধান নামটাই দেওয়া হয়েছে। ভক্তি রত্নাকরে বর্ণনা করা হয়েছে যে কেশব কাশ্মীরি ছিলেন সরস্বতী দেবীর বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্ত। তার কৃপায় তিনি ছিলেন তখনকার দিনে সমগ্র ভারতের সবচাইতে প্রভাবশালী পণ্ডিত।
তাই তিনি দিগ্বিজয়ী উপাধি লাভ করেছিলেন, যার অর্থ হচ্ছে তিনি সব দিকের সমস্ত পণ্ডিতদের পরাজিত করেছিলেন। কাশ্মীরে কাশ্মীরের এক অতি সম্মানিত ব্রাহ্মণ পরিবারে তার কি হয়, জন্ম হয়। হরে হরে বল, আমার কারেন্ট চলে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সরি, আমার কারেন্ট চলে গেছিল, ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তো আমরা শেষের দিকে শ্লোকের তাৎপর্যটা আমরা বলে কি করব, শেষ করব। তাই তিনি দিগ্বিজয়ী উপাধি লাভ করেছিলেন, যার অর্থ হচ্ছে তিনি সব দিকে সমস্ত পণ্ডিতদের পরাজিত করেছিলেন। কাশ্মীরে এক অতি সম্মানিত ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়। পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে তিনি তর্কযুদ্ধে অন্য পণ্ডিতদের পরাজিত করার বৃত্তি পরিত্যাগ করেন এবং এক মহান ভক্তে পরিণত হন। তো আমরা আজকে 25 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করেছি। আগামীকাল 26 নম্বর শ্লোক থেকে পাঠ করা হবে, যদি মহারাজ জয়েন না করে। না হয় আমরা মহারাজের কাছ থেকে আবার, মহারাজ 1 থেকে 4 পর্যন্ত পড়েছিলেন, আমরা আবার 5 নম্বর শ্লোক থেকে মহারাজের কাছ থেকে ধারাবাহিকভাবে শ্রবণ করবো। এই কথাগুলো আমরা যত বারবার শ্রবণ করবো, তত আমাদের হৃদয় কি হবে, পরিশুদ্ধ হবে। মঙ্গলময় কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, শ্রী চরণ দণ্ডবত প্রণাম। হ্যাঁ, খুব সুন্দর পরিবেশন করেছেন প্রভু, হরি বল। প্রভু, একটা জিজ্ঞাসা, যে এই কেশব কাশ্মীরি মহাপ্রভুর সঙ্গে তর্কযুদ্ধে পরাজিত হলেন এবং পরবর্তীতে বুঝতে পারলেন যে তিনি স্বয়ং ভগবান। তো তারপরে এই যে তিনি এই নিম্বাকাচার্য, মানে এই কুমার সম্প্রদায়ের একজন শুদ্ধ ভক্ত হলেন, কিন্তু মহাপ্রভুকে বুঝতে পারলেন স্বয়ং ভগবান। তারপরে তিনি এই নিম্বাক আচার্য সম্প্রদায়ে কেন গেলেন? উনি তো ওই মধ্বাচার্য এই সম্প্রদায়ে থাকতে পারতেন। আহ, উনি তো বুঝতে পেরেছিলেন যে মহাপ্রভু স্বয়ং ভগবান। তো যদিও মহাপ্রভু এই চারি সম্প্রদায়কে স্বীকৃতি দিয়েছেন, তবুও তিনি এই এটা কেন করলেন, এটা বুঝছি না। অনেক সুন্দর প্রশ্ন।
আমার ক্ষুদ্র উপলব্ধি থেকে একটু বলতে পারি। মহাপ্রভু ওই সময় কি করেনি, সন্ন্যাস নেয়নি, দীক্ষা নেয়নি। উম, যদিও তিনি কি করছেন, এই শিক্ষক হিসেবে অধ্যাপনা করছেন তিনি, ভগবান স্বয়ং। তো চারটা সম্প্রদায়ের মধ্যে একটা সম্প্রদায় হচ্ছে নির্বাক সম্প্রদায়। তো যেহেতু উনি মহাপ্রভু ওই সম্প্রদায় সম্পর্কে কি ছিলেন, অর্থাৎ বিশেষ করে আমাদের ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায় থেকে চৈতন্য মহাপ্রভু দীক্ষা গ্রহণ করেছিলেন। যদিও ওটা কি মায়াবাদী, মায়াবাদী কি ছিল, পরবর্তীতে উনি ওটাকে কি করেছেন, ভক্তি ঈশ্বরপুরীর কাছ থেকে তিনি কি করেছিলেন, দীক্ষা গ্রহণ করেছিলেন। এবং মাধবেন্দ্র পুরীপাদ দের শিষ্য হচ্ছে কি ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর কাছ থেকে চৈতন্য মহাপ্রভু কি করেছেন, দীক্ষা গ্রহণ করেছেন। তো ওনার দীক্ষা গ্রহণের সম্ভবত এটা হচ্ছে যে আগের ঘটনা। উনি তো পরবর্তীতে দীক্ষা গ্রহণ করে কি হয়েছিলেন। তো চারটা সম্প্রদায়ের মধ্যে কি হয়, একটা নির্বাক সম্প্রদায়ে তিনি কি করেছিলেন, দীক্ষা গ্রহণ করেছিলেন। যেহেতু উনি কোনো পরম্পরাতে ওই সময় কি হয়েছিলেন, যুক্ত হননি, সেটা হয়তো সম্ভবত কারণ হতে পারে। আর যদি কোনো কারণ থাকতে পারে আমার জানা নেই। আপনার কোনো কিছু জানা থাকলে বলতে ঠিক পারেন। আছে প্রভু, ধন্যবাদ প্রণাম। না না, জানা নেই, একদম জানা নেই। আমার এমনই মনে হলো, এটা পাঠ করতে করতে মনে হলো এটা কিরকম হলো, তাই আর কি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তোমার শ্যামসুন্দর প্রভু আছেন, উনি যদি কিছু যোগ করেন। আমার বউ আছে তো। তো উনি যদি কিছু যোগ করে দেন না, তাহলে আমাদের। হরে কৃষ্ণ, যেটুক বলেছেন এটুক, ওইটাই আমিও একমত। যেহেতু এটা অনুমোদিত সম্প্রদায়, সেই জন্য মহাপ্রভু তাকে আর চেঞ্জ করে নাই। হ্যাঁ, এটাই না না না, পরবর্তীকালে তিনি নিম্বাক সম্প্রদায়ের এক শুদ্ধ ভক্তে পরিণত হন। পরবর্তীকালে উনি তো আগে এই নিম্বাক সম্প্রদায়ের মধ্যে ছিলেন না। হ্যাঁ, মায়াবাদী থেকে মায়াবাদী। পরবর্তীকালে হলেন এবং মহাপ্রভুকে ভগবান জানলেন, তারপরে হলেন। হ্যাঁ, তো এটা এমন হতে পারে তখন হয়তো মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা নেননি, বা এরকম কিছুটা হতে পারে। ঠিক মুকুন্দ ভক্তি প্রভু যা বললেন এরকম হতে পারে আর কি। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। হ্যাঁ, তো মহারাজকে দিয়ে আমরা সম্পূর্ণ ক্লিয়ার করে নেব যেটা কিরকম হলো। হ্যাঁ, এটা তো মহারাজ আবার পাঠ করবে, তখন আলোচনা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই এই সেই ভালো প্রশ্নগুলো, হবে। আমাদের প্রশ্নগুলো পরে মহারাজ যখন পাঠটা মনে থাকে না, নোটও করে রাখেন না আপনারা। এর এর আগে দুই একটা প্রশ্ন আমরা ওই যে পরে আর এগুলা গোলাই গেল, আর উত্তরগুলো আর পাওয়া গেল না। এগুলো নোট রাখবো, মুকুন্দ ভক্তি একটা নোট রাখবেন, যেগুলো আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারি না। আপনি এগুলো মহারাজকে একটু মেমোরাইজ করে দেবেন। আচ্ছা, আমি সব লিখে রাখি প্রভু। আপনি তো এর আগে কি একটা প্রশ্ন আমরা এই কয়েকটা চ্যাপ্টার আগে, সেটা আমি তো পাইলাম না তো। ঠিক আছে, হরে কৃষ্ণ। ও, আমরা বৈষ্ণবের প্রণাম, কোণ থেকে আপন করে ধন্যবাদ, এখানে হরিবল। তাহলে বিশ্রামে যাব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভবতঃ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দা की जय, जगत गुरु श्रील प्रभुपाद की, पतित पावन परमानंद गुरु महाराज की जय, श्री चैतन्य चरितामृत की जय, उपस्थित गौर भक्त मंडली की जय, निताय गौर सीतानाथ परमानंदे हरे। আমরা এখানে রাখলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকাল আমরা বাংলাদেশের ভক্তদের জন্য একটা প্রার্থনা করতে পারি। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री चैतन्य महाप्रभुर प्रणाम प्रचार यज्ञ की ধন্যবাদ। जय, जय निताय गौर জগন্নাথের सीतानाथ বৈষ্ণব आनंद हरे हरे बोल।